ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো, আজকের আমি কাঁচা আম দিয়ে কি বানাবো সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে তোমাদের। তো দেখো, দেখতেই পেয়েছো যে ওখানে আমি 4টা না 5টা আম নিয়েছি। তো আমগুলো সব আঁটির থেকে দেখো এইভাবে কেটে নিয়েছি। আঁটিগুলো এই যে 5টা আম নিয়েছি। আর আজকের কি রান্না করছি সেটাও তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, আমি আমগুলো কাটতে কাটতে কিন্তু আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে। এখানে আমি ঝিঙে আলুর তরকারি করছি মাখো। আর এখানে এই যে আটটাংরা মাছটা দিয়ে আজকের একটা নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটা অবশ্য তোমাদের অনেকবার দিয়েছি, কিন্তু আটটাংরা দিয়ে দেওয়া হয়নি। তো এই মাছটা না দারুণ লাগে খেতে। আমি আগে থাকতেই ওর মধ্যে একটু রসুন বাটা, লঙ্কা বাটা আর সামান্য একটু টমেটো সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর নুন হলুদ তো থাকবেই পরিমাণ মতন। আর এদিকে দেখো, আমগুলো কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। কাঁচা আমগুলো কেটে নিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, একটু সময় সিদ্ধ করে নেব। আর এই দেখো, এই মাছটা আমি বললাম না, আর একটা পেঁয়াজের 3 ভাগের 1 ভাগ রাখা ছিল। সেই পেঁয়াজটা কী করব, ফেলে দেবো। কোষ মতন ছাড়িয়ে নিয়ে সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছিলো। তারপরে ভাবলাম যে এইভাবে করলে এর মধ্যে, তো আমি রেসিপিটা করার পরে ভাবলাম, করতেই ভাবলাম যে এর মধ্যে কিন্তু কয়েক টুকরো ক্যাপসিকাম এরমভাবে কেটে দিলেও কিন্তু বেশ ভালোই লাগতো। তাহলে কি হয়ে যেত বলো তো, চিলি পনির, এই চিলি ফিক্স হয়ে যেত, বেশ দারুণ লাগতো খেতে। তো এইভাবে কিন্তু তোমরাও একবার করে দেখো বন্ধুরা, অসাধারণ লাগে। আমার ছেলে তো এই হলেই আর কিন্তু সারাদিন আর কিছুই লাগবে না, এই দিয়েই কিন্তু দিনবেলায় ভাত খেয়ে নেবে। তো যেহেতু 4 পিস মাছ ছিল, তো কিছু করার নেই। ও 2 পিস খেয়েছিল আর আমি আর ওর বাবা 1 পিস করে। ও মাছটা খেতে বেশ ভালোবাসে এইভাবে করলে, ওই কারণে। আর এইদিকে দেখো, ঝিঙে আলুর তরকারিটাও করেছি। যে আগে পোস্ত ছিল না, বাড়ান্ত ছিল, ওই কারণে আর পোস্তটা দেওয়া হয়নি। তো দেখো, এই যে মাছটাও আমার তৈরি হয়ে গেছে। আর এই দেখো, পেঁয়াজগুলো না বেশ, এই পেঁয়াজ মশলা দিয়ে মাখিয়ে ভাত খেতে কিন্তু 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। বেশ অসাধারণ একটা টেস্টি মাছটা লাগে খেতে এইভাবে রান্না করলে। আর এদিকে তো ছোটো হাঁড়িতে একটু ভাত, আর এদিকে প্রেসার কুকারে দিয়েছি আমি করলা আলু সিদ্ধ। এখন সকালবেলাটাই করলা আলু সিদ্ধ দিয়ে আমি আর ওর বাবা খেয়ে নেবো। আর ও 1 পিস মাছ দিয়ে ও খেয়ে নেবে। করলা আলু সিদ্ধটা খেতে চায় না, ওই কারণে। তো করলা আলু সিদ্ধটা বার করে নিয়ে তারপরে কিন্তু আমি মাখিয়ে নেবো। আর আজকের না আমি করলা আলুর সাথে আলুটা আমি গোটা খোসা সমেত দিয়েছি। আগের দিনে আমি খোসা ছাড়িয়ে দিয়েছিলাম, আর আলুর মধ্যে যা তিতো ঢুকে গেছিলো। তো ওই আলু দিয়ে আমি ভাবছিলাম যে মুড়ি মাখা করব, কিন্তু শেষমেশ আর মুড়ি মাখার মধ্যে দেওয়া হয়নি। আর এটা হচ্ছে কালকের দিনে একটু ভাত। তারপরে দেখো, রান্না করার পরে ওর বাবা বেরিয়ে গেছে। তারপরে আমি এখানে মিক্সার মেশিন নিয়ে আর মশলাগুলো নিয়ে বসে গেছি। তার সাথে কিন্তু আমটা যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম, তো সবার প্রথমে কিন্তু আমি এখন এই যে চিনিগুলো গুঁড়ো করে নিয়ে, তারপর লঙ্কাগুলো কিন্তু আমি বোটা ছাড়িয়ে নিয়ে লঙ্কাগুলো বেটে নেব। তারপরে এই লঙ্কা বাটিতেই এটা হচ্ছে কাঁচা আম সিদ্ধ করা, এইটা আমি মিক্সার করে নেব। তারপরে এই দিয়ে কী বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো সাথে থাকো। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা লাইক করোনি, একটা লাইক করে দাও প্লিজ। তো তোমাদের ভিডিও লাইকের সাথে সাথে আমার ভিডিও শেয়ার আগ্রহটা কিন্তু আরও বেড়ে যাবে। তো এখানে দেখো, আমি লঙ্কাগুলো বোটা সারিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, চিনিটা আমি কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি। চিনিটা এরকম গুঁড়ো করা থাকলে কি হয়, কোনো শরবত বানাতে গেলে না একটু সময় করলেই হয়ে যায়, কিন্তু তাড়াহুড়োতে বেশি সময় নাড়ানো লাগে না। ওই কারণেই আমি চিনিটা গুঁড়ো করে রেখে দিয়েছি। আর লঙ্কার বোটাগুলো এখন আমি সারিয়ে নিচ্ছি ভালো করে, হাত দিয়ে মুছে নিয়ে কিন্তু আমি মিক্সার মেশিনে দিয়ে গুঁড়ো করব। তো
দেখতে পেলে মিক্সার মেশিনে আমার সব মশলা করা হয়ে গেছে, আর আমটাও আমার করা হয়ে গেছে, পেস্ট করা। তো এবার আমি এখানে এই আমের দিয়ে হচ্ছে একটু আমসত্ত্বর বানাবো, সেই কারণে কিন্তু আমি কড়াইটা গরম বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি ঢেলে দিলাম আমসত্ত্বরের এগুলো। তারপরে দেখো একটু লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো করেছিলাম, সেই গুঁড়ো বাটিতেই তো ওটা আমটা করেছিলাম। তারপরেও সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর একটু সামান্য একটু চিনি, যেহেতু কাঁচা আম বেশি একটু টক এই আমটা, ওই কারণে একটু চিনিও ফেলেছিলাম। তো আমসত্ত্বরগুলো এবার আমি, তোমরা চাইলে ঘরের পাকার হাওয়াতেও রাখতে পারো। তো যেহেতু আকাশে ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, আমি ওই কারণে পাকার তলায় আর পাকা চালাচ্ছি না, বিলটা পুরাচ্ছি না, বুঝেছো? মেন উদ্দেশ্য আমি তার থেকে রোদ্দুরেই দিয়ে দিই। তো রোদ্দুর দিয়ে আমি কিন্তু রোদ্দুর খাবিয়ে নেবো একদিনের, মানে একদিন না, আমার তো এটা করতে করতে অনেকটাই দুপুর হয়ে গেছিলো। তো বেশ কয়েক ঘন্টা রেখে দেবো, দিয়ে তারপরে তুলে নেবো। তুলে নিলেই কিন্তু আমার পুরো থালাতে জমে যাবে, জমে গিয়ে একদম সুন্দরভাবে উঠে যাবে যখন আমি এটাকে তুলবো। আর দেখো বাটি ধোয়া জল আর এই যে মিক্সার মেশিনের যে বাটি ধোয়া জল, ওই জলটা ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু এবার শরবতও খেয়ে নেবো। তো এর মধ্যে আমি চিনির গুঁড়ো দিয়েছিলাম, আর একটু বিট লবণ দিয়েছি, আর তার সাথে একটু বরফের টুকরো। তো আজকের পুরো মন প্রাণ পুরো ঠান্ডা হয়ে যাবে। আর এইভাবেও যদি করে রাখা হয় না, যখন যে আসবে তাড়াহুড়ো করে কিন্তু শরবত বানিয়ে দেওয়া যায়, কাঁচা আমের শরবত। তো দেখো এখানে আমি কিন্তু এই আমগুলো আমি আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমগুলো কেটে আমি রোদ্দুরে দেবো নুন হলুদ মাখিয়ে। তো একটা রোদ খাবিয়েছিলাম, খাওয়ানোর পরে কিন্তু আমি এখানে আচার বানিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আমি রোদ্দুর খাবিয়ে নিয়েছিলাম। তো এখানে কিন্তু গুড় দিয়েই কিন্তু আমি আচারটা বানাচ্ছি। তো এরকম নাড়াতে নাড়াতে কিন্তু আমার গুড়টাও কিন্তু গলে যাবে, আর এর মধ্যে জলও না দিলেও চলবে। তো আমি কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই কিন্তু আমি আচারটা বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমার আচার পুরো রেডি, আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। আর এই আমের সময় যদি আচার আমসত্ত্বর না বানানো হয়, তাহলে কিন্তু এই আমের সিজনটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো দেখো এখানে আমসত্ত্বরগুলো কিন্তু ভালোভাবে কিন্তু আমার টেনে নিয়ে এসে দেখতেই পাচ্ছ। এবার আমি কিন্তু সব তুলে নেব থালা দিয়ে, তুলে নিয়ে সুন্দর করে রোল রোল করে রেখে দেবো। আর কালকের একটু পারলে রোদ্দুরে দিয়ে দেবো, একটা রোদ্দুর খাওয়াবো এখনও, তাহলে ঠিকঠাক হয়ে যাবে। তো এখানে দেখো আর একটা থালায়, দুটো থালায় দিয়েছিলাম, একটা বড় থালা একটা ছোট থালায়। তো ছোট থালাটাও খুব সুন্দরভাবে উঠে গেছে, বড় থালাতেও ওঠানো হচ্ছে। এই যে দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতে না টক ঝাল মিষ্টি বা অসাধারণ হয়েছিল। আমি একটু চেখে দেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি সেটা। এই যে দেখো এরকম রোল রোল করে আমি রেখে দেবো একটা শিশিরের মধ্যে, মানে মধুর হানির যে শিশিরগুলো ওইগুলো, নাইলে আর একটা কিসের শিশির আছে। ওই যে দেখো এই যে আচারটাও কিন্তু আমি বয়ামের মধ্যে ভরে নিয়েছি। চলে এসেছি কিন্তু শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময়। তো এখন বসে বসে কি করব, এইগুলো হচ্ছে আমি ভরে নিয়েছি কৌটোর মধ্যে, বোতলের মধ্যে। আর আগের দিনের যে আচার বানিয়েছিলাম সেই আচার আর একটু ছিল, সেটাকে আবার একটু জাল দিয়ে তারপরে কিন্তু রোদ্দুর খাবিয়ে বয়ামের মধ্যে নিয়ে নিয়েছি। তো জানি না ভালো থাকবে না খারাপ হয়ে যাবে, মানে আমার যেটা মনে হলো সেটাই করলাম। তো আমি যদি কোথাও ভুল করে থাকি আমাকে কমেন্টের মাধ্যমে ধরেই দিতে পারো, কোনো অসুবিধা বোধ করলে হবে না। আমার পাশে এইভাবে তোমরা সবাই থেকো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। তো আচারটা কিন্তু আমার ছেলেকে দিয়ে টেস্ট করেছিলাম, দারুণ হয়েছিল বলছিল। তো বন্ধুরা আজকের এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।